করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি। আজকের গল্পটি হচ্ছে কাক ও শিয়ালের গল্প। চলো আমরা গল্পটি দেখে আসি। এক কাক দোকান থেকে এক টুকরো মাংস ছো মেরে নিয়ে উড়ে এসে একটা গাছের ডালে বসলো। অনেক দিন সে মাংস খায় না, তাই মাংস পেয়ে মনে মনে অনেক খুশি হলো। সে কিভাবে মজা করে ওই মাংসটা খাবে তাই ভাবছিল। এমন সময় একটা শিয়াল গাছের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ উপরের দিকে তার চোখ পড়ল। চোখ পড়তেই সে দেখলো কাকের মুখে এক টুকরো মাংস। মাংস দেখে তার জিভে জল এসে গেল। সে চিন্তা করতে লাগলো এই মাংসটা কিভাবে খাওয়া যায়। হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসলো। সে কাককে বলল, কাক ভাই, তুমি কত সুন্দর, কি সুন্দর মিচমিচে কালো রং তোমার গলার আওয়াজও খুব মিষ্টি। কতদিন ধরে তোমার মিষ্টি গলার কোনো গান শুনি না। কাক শিয়ালের প্রশংসা শুনে খুব খুশি হলো। আবার শিয়াল কাককে বলল, তোমার মধুর কণ্ঠের একটা গান আমার শোনাও না ভাই। কাক শিয়ালের কথায় এতটাই খুশি হলো যে গলা ছেড়ে কা কা সরে গান গাইতে শুরু করলো। আর কা কা করে ডাকতেই কাকের মুখের মাংসটা পড়ে গেল নিচে। শিয়াল তো নিচে তৈরি ছিল। খপ করে মাংস মুখে নিয়ে দৌড়ে আনন্দে খেতে খেতে চলে গেল। এবার কাক তার ভুল বুঝতে পারলো, কিন্তু ততক্ষণে শিয়াল মাংস নিয়ে চলে গেল অনেক দূর। বন্ধুরা, তোমরা কি বুঝলে গল্পটা থেকে? বলো তো। তার মানে হচ্ছে কারোর অতিরিক্ত প্রশংসা শুনে নিজের আবেগকে ধরে রাখতে হবে। অতিরিক্ত প্রশংসায় পরে ভুল কাজ করা যাবে না, তাহলে নিজের প্রাপ্যটুকু নিজে হারাবে। ধন্যবাদ তোমাদেরকে।